হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমরা প্রত্যেকেই এই সংবাদটা কম বেশি ফেসবুকে লক্ষ্য করেছো। এইখানে তোমাদেরকে একটা পয়েন্ট জানানো হচ্ছে যে নিয়ম না মেনে মুড়ি মুরগির মতন ভর্তি নার্সিং কলেজে বেনিয়ম করা রাজ্য, এবং মুখ্যমন্ত্রী মহাশয় জানিয়েছে যে তাদের মন্ত্রী সুমনা সরকার বুধবার জানিয়েছেন নার্সিং নিয়ে পড়তে গেলে একাদশ দ্বাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়া বাধ্যতামূলক, কিন্তু আর্টস নিয়ে পড়া ছাত্রছাত্রীদেরও ভুল বুঝিয়ে ভর্তি করছেন অনেকে। এই যে নিউজটা কিন্তু ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। তো এই যে নিউজটা কতটা কি সত্যতা আছে এবং কী কারণের জন্য এই নিউজটা প্রকাশ করা হয়েছে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই নিউজটা দেখে অনেক ক্যান্ডিডেটের মনে একটা সংশয় চলে এসেছে যে যারা তাহলে আর্টস থেকে নার্সিং পাস আউট করেছে এবং বর্তমানে রেজিস্ট্রেশন রেসিপ্রোকাল পেয়ে গেছে, তাহলে তাদেরও কি রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে? সমস্ত রকম আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে কিছু ব্যাপার ক্লিয়ার করে দিই, তারপর ওই যে নোটিফিকেশানটা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে তার কি সত্যতা সেটা নিয়েও আলোচনা করব। তোমরা আশা করি প্রত্যেকেই জানো, যারা যারা নার্সিং রিলেটেড ফিল্ডের সাথে যুক্ত আছো, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং আমাদের নার্সিংয়ের যত সব রুল রেগুলেশন সমস্ত কিছু নির্ধারণ করে কিন্তু আইএনসি থেকে এই রকম কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, নার্সিংয়ে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। ফার্স্ট যে ক্রাইটেরিয়া ANM, দ্বিতীয়ত GNM, তৃতীয়ত BSc। এরপর তোমাদের থাকছে PBBSc এবং MSc। এইগুলো আমি এখন আপাতত স্কিপ করে যাচ্ছি। যেটি প্রথমত ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয় GNM এ এবং BScতে। ANM কোর্সটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট থেকে ভর্তি করা হয়, গভর্নমেন্ট কলেজ ছাড়া কোথাও কিন্তু এর অ্যাডমিশন হয় না, অতএব এটাও কিন্তু ছেড়ে দাও। মেন যেটা পয়েন্ট GNM এবং BSc। অ্যাট ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই INC রুল অনুযায়ী GNM এবং BScর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেখেছে অ্যাডমিশন নেওয়ার জন্য। GNM এ ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রাখা হয়েছে, মিনিমাম এডুকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর GNM ক্যান্ডিডেট INC থেকে কিন্তু এটা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। তোমরা চাইলেও INCর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে GNM ভর্তির যে স্ট্রাকচার সেটা তোমরা চেক করে নিতে পারো। দেখো, এইখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ইংলিশ সাবজেক্টটা কিন্তু মাস্ট থাকতে হবে অপডেট, a minimum 40% at qualification examination and English individually from any recognized board. Candidate are also eligible from state open school recognized by the state government and National Institute Open School NIOS recognized by the central government. এইখানে যেটা বলতে চেয়েছে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ইংলিশ কিন্তু মাস্ট থাকতেই হবে, এবং ইংলিশ মিলে তোমার বাকি তিনটা কোর সাবজেক্ট মিলে টোটাল কিন্তু 40% নাম্বার পেয়ে থাকতে হবে। সেটা তোমাদের যে কোনো ইন্ডিভিজুয়ালি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে হতে পারে, তোমাদের স্টেট ওপেন ইউনিভার্সিটির থেকে হতে পারে, বা স্টেট ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন ইউনিভার্সিটির থেকে হতে পারে, আদারওয়াইজ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কুল থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে ইংলিশ সাবজেক্ট নিয়ে বাকি তিনটা সাবজেক্ট মিলে টোটাল কিন্তু 40% নাম্বার থাকলেই তোমরা কিন্তু GNM এর জন্য অ্যাপ্লিকেবল। এইখানে দেখো একটা পয়েন্ট দেওয়া আছে যে হাউএভার
সায়েন্স ইজ প্রেফারেবল, সায়েন্স থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু তোমাদের কোথাও উল্লেখ নেই যে অনলি সায়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এরপর আসি তোমাদেরকে বিএসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। দেখো এইখানে কিন্তু তোমাদের যেটা জানিয়ে দিয়েছে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বিএসসি ক্যান্ডিডেটদের জন্য 17 ইয়ার্স এজ থাকতে হবে এবং আপ টু 35 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা বিএসসি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেবল। এটা কিন্তু আইএনসি থেকেই প্রোভাইড করা হয়েছে। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জানিয়ে দিয়েছে মাস্ট candidate with science who have passed the qualification 12 standard examination। 12 স্ট্যান্ডার্ডের সায়েন্স না থাকলে তোমরা কিন্তু বিএসসির জন্য অ্যাপ্লিকেবল নও। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে লেখা আছে যে সায়েন্স থাকলেও অগ্রাধিকার পাবে, ওপেন থেকে পাস করলেও অগ্রাধিকার পাবে, যেখান থেকে তোমরা পড়াশোনা করো এইচএস পাস হয়ে থাকলেই কিন্তু তোমরা জিএনএম এর জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের যেটা আরও জানিয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা সাবজেক্ট মিলে তোমাদেরকে কিন্তু 45 পেতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং তার সঙ্গে তোমাদেরকে ইংলিশে পাসিং মার্ক থাকতে হবে। এবং তোমাদেরকে জানানো হয়েছে যে ওপেন স্কুল থেকেও পাস করতে পারো, ন্যাশনাল এনআইওএস থেকেও তোমরা পাস করতে পারো, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল থেকেও পাস করতে পারো, কিন্তু হ্যাভিং সায়েন্স সাবজেক্ট অ্যান্ড ইংলিশ অনলি, শুধুমাত্র সায়েন্স সাবজেক্ট এবং ইংলিশ থাকলেই তোমরা বিএসসির জন্য অগ্রাধিকার পাবে। জিএনএম এর ক্ষেত্রে কিন্তু এই কথাটা কোথাও বলা নেই। এরপর তোমাদেরকে আসি যে এই যে নোটিফিকেশনটা তোমরা বারবার চারদিকে দেখতে পাচ্ছ যে নিয়ম না মেনে মুড়ি মুড়কির মতন ভর্তি, নার্সিং কলেজে বেনিয়ম কড়া রাজ্য, সায়েন্স নিয়ে পড়া বাধ্যতামূলক, আর্টস নিয়ে পড়া ছাত্রছাত্রীদের ভুল বুঝে ভর্তি করা হচ্ছে। অনেক কলেজ থাকে যারা স্টুডেন্টদের আর্টস নিয়ে পড়া ক্যান্ডিডেটকেও বিএসসিতে অ্যাডমিশন করিয়ে দিচ্ছে, পরবর্তীতে তারা রেজিস্ট্রেশন পাইয়ে দেবে এই আশ্বাস দিয়ে, এবং স্টুডেন্টরাও অ্যাডমিট হয়ে যাচ্ছে। পরবর্তীতে তারা কিন্তু প্রতারণার ফাঁদে পড়ছে এবং লক্ষাধিক টাকা কিন্তু তাদের নষ্ট হচ্ছে। এবং তোমরা জানো বর্তমানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আনা হয়েছে। মূলত তোমরা জানো যে এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের কিন্তু এক্সাম প্রিপারেশন যেমন দেওয়া হয় সেরকম নার্সিংয়ের ফর্ম ফিল আপও করে দেওয়া হয়, এবং ডব্লিউবিএনসি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো প্রবলেমের যতটা সম্ভব সলিউশন করিয়ে দেওয়া হয়। স্লট বুকিং বলো, ফর্ম ফিল আপ বলো, এ টু জেড সমস্ত রকম পুরো নার্সিং প্যাকেজটাই আমাদের কাছ থেকে পাওয়া যায়। অতএব আমরা যেহেতু ফর্ম ফিল আপ করে থাকি, স্লট বুকিং করে থাকি এবং ক্যান্ডিডেটদেরকে ভেরিফিকেশনের স্টেপও করিয়ে দিয়ে থাকি। এইখানে দেখতে পাচ্ছি আগে ভোকেশনাল থেকে যেসব ক্যান্ডিডেটরা নার্সিং পাস আউট ছিল তাদের কিন্তু জিএনএমদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন দিয়ে দিত ডব্লিউবিএনসি থেকে, বর্তমানে সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এবং শুধুমাত্র ভোকেশনালে যারা হেলথ এডুকেশন নিয়ে পড়াশোনা করে থাকে তাদেরকেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন দিতে যাচ্ছে। আদারওয়াইজ এগ্রিকালচার বা আদার্স যে কোনো থেকে তোমাদের যদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানো থাকে তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন এগ্রি করছে না, রেজিস্ট্রেশন দিচ্ছেই না আমাদের ডব্লিউবিএনসি বোর্ড। অতএব যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে এএনএম, জিএনএম বা জেনপাস ইউজি এক্সাম দিয়ে তোমরা পাচ্ছ তারাই শুধুমাত্র নার্সিং পড়ো, ডাইরেক্ট অ্যাডমিশন যতটা পারবে কম নাও। যদি কখনো দেখো যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কলেজে এখনো পর্যন্ত শূন্যপদ রয়ে গেছে এবং তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চায়, এই সংক্রান্ত যদি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয় গভর্নমেন্ট থেকে তখনই তোমরা কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নেবে। আদারওয়াইজ তোমরা নিজেরা কাউন্সিলিং করে যে কলেজ পাবে সেই কলেজে অ্যাডমিশন নাও, সেইখানে তোমরা প্রতারণার ফাঁদে কম পড়বে। আশা করি তোমাদেরকে যে ব্যাপারটা জানানো ছিল সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এই সংক্রান্ত কিন্তু কোনো অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, সেটা আমাদের ডব্লিউবিএনসি থেকেই হোক বা আইএনসি থেকেই হোক। এই সংক্রান্ত ভবিষ্যতে যদি কখনো কোনো নোটিফিকেশন আসে সেই সংক্রান্ত আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা বিনা টেনশনে পড়াশোনা করতে থেকো, এবং যারা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বানিয়ে নিয়েছো তাদের আর কোনো টেনশন নেই। তোমাদেরকে পরবর্তীতে কোনো সার্কুলার জারি হলেও তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না, তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো। টাটা।